আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে শেয়ার করব মোটা সিদ্ধ চালের একটা আখনি বিরিয়ানি, যেটা আমাদের চট্টগ্রামে খুবই জনপ্রিয়। তবে সেটা গরুর মাংস দিয়ে বেশিরভাগ রান্না করা হয়। আজকে আমি শেয়ার করব চিকেন দিয়েও এই আখনি বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফার্স্টে আমি মাংসের প্রিপারেশনটা করে নেব, সেজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আখনিটা আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি এগুলো দিয়ে দিলাম কয়েক পিস করে। এবার লালচে কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গরম মশলার সাথে। পেঁয়াজের কালারটা হালকা বেরেস্তার কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে, এ পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাটা। সম্পূর্ণ ঘরোয়া মশলায় আজকের আখনি বিরিয়ানিটা রান্না করতেছি, এখানে বেশি মশলার কোনো প্রয়োজন নেই। ধনিয়া আর জিরা একসাথে ঢেলে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে জয়ফল জয়ত্রী বাটা ইউজ করছি, সেটার স্মেলটা যেন চলে যায় সেই পর্যায়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি 7 থেকে 8টার মতো হবে কাঁচা জাল মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এবার মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা মাংসের টুকরোগুলো। মাঝারি সাইজের 2টা আলু আমি ডুমো ডুমো করে কেটে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মাংসের সাথে। মাংস রান্নার সময় মাংস থেকে কিছু পরিমাণে পানি বের হয়, সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা শুকিয়ে এলে এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এবার মিডিয়াম আঁচে মাংসগুলোকে রান্না করে নিতে হবে। প্রায় আমি 10 মিনিটের মতো জাল করছি। এ পর্যায়ে দেখুন মাংসগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণে আগে থেকে মোটা সিদ্ধ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পানি জড়িয়ে দিয়ে দিলাম। এবার রান্না করা মাংসের সাথে ভালোভাবে চাউলগুলোকে মিশিয়ে নিতে হবে, যেন সমস্ত চালের গায়ে মাংসের ঝোলটা লাগতে পারে, সেভাবে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি। যে প্যানটাতে আমি রান্না বসিয়েছিলাম সেখানে এটা ধরবে না, তাই পাত্রটা আলাদা করে নিয়েছি। এবার মিডিয়াম আছে 30 মিনিটের মতো রান্না করেছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকাংশে ঘন হয়ে আসছে আর চাউলটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য লো হিটে দমে বসিয়ে রাখবো, সেজন্য উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল। অনেকে এই পর্যায়ে এসে বেরেস্তা ইউজ করেন, তবে বেরেস্তা ইউজ করলে আপনার আখনির পারফেক্টলি স্বাদটা আসবে না, তাই আমি বেরেস্তা ইউজ করিনি। দেখুন 5 মিনিট পর আখনিটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। চাউলটাও একেবারে জর্জরে। খুব সহজভাবে ঘরোয়া মশলায় চিকেন আখনি বিরিয়ানিটা রান্না করে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। মোটা সিদ্ধ চালের এই আখনি বিরিয়ানিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটার স্বাদ যে না খাইছে সে বুঝবে না, এটা অন্য রকমের একটা টেস্টি লাগে। এবার জাস্ট সালাদ দিয়ে পরিবেশন করার পালা। এভরিওয়ান, আমার আজকের এই সহজ চিকেন আখনি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।